2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে মুজিবের বেটি বলেছিল আমার উপর ভরসা রাখুন, আমি মুজিবের কন্যা বলছি। আপনারা মনে হয় জানেন শেখ মুজিব যেভাবে জাতির সাথে তামাশা করত তার কন্যাও সেম, তাই উনি বলেছেন আমি মুজিবের কন্যা, আমার উপর ভরসা রাখুন। আমরা ভরসা রেখেছিলাম। বিএনপি সহ 20 দলীয় জোট তখন অংশগ্রহণ করেছিল। আপনারা দেখেছেন কি হয়েছে, রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে। সারা বাংলাদেশের 64 জেলার কোনো ডিসি নির্বাচনে বিরোধী দলের কাউকে কোনো আসন দিতে চায়নি, কারণ তাদের সিলেকশন আগে হয়ে গিয়েছে। সেখানে ডিসিরা তখন মনে করেছে যে আমি আমার আসনে কেন একজনকে ফেল করিয়ে, আওয়ামী লীগের কাউকে ফেল করিয়ে তার রোশানলে যাব। সেই কারণেই 2018 সালে দিনের ভোট রাতে হয়ে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আমাদের উপর আবার জগদ্দল পাথর হিসেবে বসেছে। আমরা আশা করেছিলাম সে লজ্জায়, সারা পৃথিবীর এই লজ্জা থেকেই সে পদত্যাগ করবে, পুনরায় নির্বাচন হবে বাংলাদেশে, কিন্তু হয় নাই। 2024 সাল এসেছে, এসে আবার আমি ডামি তুমি আমি নির্বাচন করে পুনরায় নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা এইভাবে লাইফ পাওয়ার পর সে মনে করেছিল সে বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী হয়ে গেছে, বিশ্ব নেত্রী হয়ে গেছে। সে এমন ফ্যাসিস্ট হয়ে দাঁড়িয়েছে, সে বাংলাদেশের কোনো মানুষকে মানুষ মনে করে নাই। সে বেগম খালেদা জিয়াকে কারো অন্তরালে রেখে সে বিভিন্ন উপহাস করেছে। সে বলেছে মরে মরে মরতো না। এই বক্তব্য কোনো মুসলমানের বিরুদ্ধে দিতে পারে না, কোনো মানুষের বিরুদ্ধে দিতে পারে না, কারণ একজন মানুষ আরেকজন মানুষের মৃত্যু কামনা করতে পারে না। প্রিয় ভাইরা, হাসিনা ওই ব্যক্তি যে মানুষকে জবাই করবে আর চোখে সেই গ্লিসারিন দিয়ে কান্না করবে, সেই হলো যায় হাসিনা। সেই হাসিনাকে এদেশের 18 কোটি মানুষ ফ্যাসিস্ট বলে এদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে বিতাড়ন করেছে। তার স্থান বাংলাদেশ হয় নাই। আমাদের দেশের কোনো এক আলেম বলেছে তুমি সারা গাছে যদি তোমার হুতুম পেঁচা বসে যায়, তোমার আর বসে গাছ ওইখানে আর থাকতে পারবে না, হুতুম পেঁচারা এই গাছকে উপটিয়ে ফেলবে। বাংলাদেশে এই হাসিনার হুতুম পেঁচারা বসেছিল। হাসিনাকে উৎপাদন করে আমরা দাদার বাড়িতে পাঠিয়েছি, কিন্তু বাংলাদেশে হুতুম পেঁচার সেই বাচ্চারা রয়ে গেছে। আমরা যাদেরকে বিশ্বাস করে এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দিয়েছি, আমরা আন্দোলন করেছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য, কিন্তু আন্দোলনের ফসল হয়েছে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমরা যে নির্বাচনের জন্য দীর্ঘদিন আন্দোলন করতেছি, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দলে একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য, আমরা এখনও সেই আন্দোলনে আছি। এর মাঝে আমাদের রাষ্ট্রের কিছু অবকাঠামোগত সংস্কার দরকার। রাষ্ট্রের বিভিন্ন অর্গানকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছে, এটার সংস্কার একটা ধারাবাহিক ব্যাপার, কিন্তু নির্বাচনের জন্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনই একমাত্র সমাধান। নির্বাচন যদি না আসে, নির্বাচিত সরকার যদি না হয়, তাহলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যারা এখন ক্ষমতায় আছেন তারা কেউই নির্বাচিত না, তারা কেউ এদেশের জনগণের প্রতিনিধিত্ব করেন না। তারা এদেশে কোনো রাজনীতি কখনো করেছেন বলে এটারও কোনো ইয়ত্তা নেই, কোনো জানা নেই আমাদের। কিন্তু রাজনীতিবিদরাই একমাত্র রাষ্ট্রের মানুষের সমস্যার সমাধান করতে পারেন। তাই আমি বলবো বাংলাদেশে অনতিবিলম্বে নির্বাচন দিন, এবং নির্বাচনের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন বানচালের জন্য যে সকল ষড়যন্ত্র হচ্ছে, এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে 12 দলীয় জোট বিএনপির সাথে এবং এদেশের সমস্ত আন্দোলনকারী দলের সাথে একাত্মতা পোষণ করে ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র হয় তার বিরুদ্ধে আমরা অবশ্যই দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ।